শীতে নতুন আতঙ্কের কথা জানালো স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই শীতে দুটি খাবার থেকে আপনার পরিবারের মাঝে ছড়িয়ে পড়তে পারে মরণবিধি এই ভয়ঙ্কর ভাইরাস। পরিবারের একজন এই ভাইরাসে আক্রান্ত হলে পুরো পরিবার ধ্বংস হওয়ার সতর্কবার্তা দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ টিম। আর এই শীতকালে আমরা এই দুইটি খাবারই বেশি খেয়ে থাকি। তা দর্শক, আজকে জানাবো শীতকালে কোন দুটি খাবার থেকে এই মরণবিধি ভাইরাসের উৎপত্তি হয়। কথা হলো, বাঁচতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি। বিশেষ করে যাদের পরিবারে ছোট বাচ্চা আছে তাদের জন্য এই তথ্যটি জানা খুবই জরুরি, কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে এই শীতে তাদের ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আপনার বাচ্চার জন্য হলেও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যাতে আপনার প্রতিবেশীরাও সতর্ক হতে পারে। ভাইরাসটি যাকে আক্রমণ করবে তার মৃত্যুর সম্ভাবনা থাকে 99%। একের পর এক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ভাইরাসের কবলে। বলছিলাম মরণঘাতী ভাইরাস নিপা ভাইরাসের কথা। নিপা ভাইরাসটি একটি প্রাণীবাহিত রোগ যা বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয়। 1999 সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথম এর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর রোগটি শনাক্ত করা হয়। প্রতিবেশী দেশ ভারতের 3টি প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। সেগুলো হলো শিলিগুড়িতে 2001, নদিয়ায় 2007 এবং কেরালায় 2018। এগুলোতে মোট 66 জন রোগীর মাঝে 45 জন মারা গিয়েছিল। এই 3টি প্রাদুর্ভাবের প্রথম উৎস নিশ্চিত না হলেও মানুষ থেকে মানুষে ছড়ানোর ব্যাপারটি নিশ্চিত হওয়া যায়। ফিলিপাইন্সে 2014 সালের প্রাদুর্ভাবে 17 জন রোগীর মধ্যে 9 জনই মারা গিয়েছিল। বাংলাদেশে 2001 সালে প্রথম নিপা ভাইরাসের তথ্য পাওয়া যায়, কিন্তু শনাক্ত করা হয় 2004 সালে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় প্রতি বছরই নিপা প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে। মোট 303 জন নিপা আক্রান্ত রোগীর মধ্যে 211 জনের মৃত্যু ঘটেছে। বাংলাদেশে এই রোগ ছড়ায় একমাত্র খেজুরের রস পানের মাধ্যমে। শীতের সময় খেজুর খুবই জনপ্রিয়। এ থেকেই ধারণা করা হয় বাদুড় এই রোগ সংক্রমণের উৎস। এই শীতে রস আহরণের জন্য গাছের কাণ্ডে একদম উপরের দিকে খানিকটা অংশ চেঁচে সেখানে সারা রাত হাড়ি ঝুলিয়ে রাখা হয়। বিশেষজ্ঞ একটি টিম সেই গাছে একটি ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে দেখতে পায় বাদুড় হাড়ি থেকে রস চেটে চেটে খাচ্ছে বা গাছের চাষা অংশে মুখ দিচ্ছে, অথবা হাড়ির মধ্যে প্রস্রাব করছে। হাড়ির বাইরের টুকু মুছে নিয়ে তার থেকে নমুনা হিসেবে সংগ্রহ করে বিশেষ পরীক্ষা পিসিআর এর মাধ্যমে নিপা ভাইরাসের আরএনএ জেনেটিক কোডের প্রমাণ নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে। এছাড়াও নেশা জাতীয় পানি তাড়িয়েও নিপা ভাইরাস সংক্রমণের মাধ্যম হিসেবে কাজ করে। মানুষ থেকে মানুষ নিপা সংক্রমণের আরেকটি মাধ্যম হল দেহরসের সংস্পর্শে আসা। বাংলাদেশে হওয়া বেশিরভাগ প্রাদুর্ভাবগুলোই দেখা গেছে শীতের সময় হয়েছে। তাই যেসব রোগের মস্তিষ্কে প্রদাহের লক্ষণ ও উপসর্গ দেখা দিবে আর কাঁচা খেজুরের রস পানের ইতিহাস থাকবে, তাদের অবশ্যই নিপা ভাইরাসের সংক্রমণের সন্দেহের তালিকায় রাখতে হবে। বেশিরভাগ নিপা রোগী জ্বরের ইতিহাস থাকে। অন্যান্য উপসর্গের মাঝে ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, এলোমেলো লাগা, ঝিমুনি, বমি, প্রায় অচেতন, তার পাশাপাশি মস্তিষ্কে প্রদাহ, শ্বাসতন্ত্রের সমস্যা থাকে। তা দর্শক, এই শীতের সময় গাছ থেকে খেজুরের কাঁচা রস খেতে চান কে কে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।